হ্যালো এভরিওয়ান, আজকে আমি পাঞ্জাবি ঢাবা টাইপের ডিমের কারি রান্না করব। প্রথমে আমি এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো ভেজে নেব। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপর ডিম আলু আমার ভাজা হয়ে গেছে, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তারপর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর আমি পেঁয়াজ দুটো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ভালো করে একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এরপর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব, এবং আলুটা দিয়ে আমি 5 মিনিটের মতন কষতে থাকবো, কারণ কষানোর মধ্যে স্বাদ নির্ভর করে। এভাবে কষিয়ে ভালো করে রান্না করলে ডিমের কারি কিন্তু দারুণ লাগে। ভাত বা রুটি অবশ্যই যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এরপর আমার কষানো হয়ে গেছে। আমার কষানোর পর আমি এখানে একটু জল দিয়ে দেবো ফুটে দেওয়ার জন্য। আমি জলটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, সে ধনে পাতাটা দিয়ে দেব। তারপর যখন জলটা ফুটে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। তারপর নামাবার আগে গরম মশলা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নামিয়ে নেব। কারা এরকমভাবে ডিমের কারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর যারা এখনও বানাওনি একবারে অবশ্যই বানিয়ে নেবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর বারবার এভাবে ডিমের কারি বানিয়ে খেতেও মন করবে।